সেই স্বাদ খেতে সেই স্বাদ। কি খাইতেছি বন্ধুরা, তো চলেন দেখাইতেছি। এই দেখেন, আমার জামাই গেছিলাম কাঁঠাল তরকারি খামো, তুমি বাড়ি থেকে দুইটা কাঁঠাল আইন তে গিয়া দেখে বড় হয়েছে না, ছোট ছোট কাঁঠাল, তে চারটে কাঁঠাল নিয়ে এসে দুইটা আমার ভাসুরে ফাইরা দিছে আর দুইটা আমার জামাই ফেরা আনছে। তো এই দিদি একটু ঢং ঢং করে লাইতেছি, কইরে সেরা যেতেছি। দেখেন কাটতাম, তে আমি এখন টেপের কাছে বয়ে বয়ে কাটতাছি, জল ছেড়ে দিছি, জলটা দিয়ে যাতে হাঁটাটা ধুইয়া যাবো, দিলে হাতে আর লাগতো না। তে কাইটটা লয়ে লেছি বাড়িতে দেখেন। তে দেখছেন কাইটটা এতটুকু হয়েছে, চারটা কাইটটা সেরা ছোট্ট বাটি এক বাটি হয়েছে। তারপর ভাবছিলাম দিয়ে রোস্টের মতো বানামো, মাংস যেন রোস্ট করে। তারপর ভাবছি তরকারি হয়ে আর রোস্ট করছি না। তে দেখেন প্রথমে মানে আলু দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভাইজা লাইতেছি, ভাইজা লামাইয়া তারপর কাঁঠালটা আমি একটু ভাপ দিয়ে রাখছি, কারণ ছোট ছোট কাঁঠাল দেখে একটু কষ্ট লাগে এলে ভয়ে একটু ভাপ দিয়ে লাইছি, ভাপ দিয়ে রাখছি। আর দেখেন আমি কাঁঠাল দিয়েও একটু লবণ হলুদ দিয়ে ভাইজা লাইতেছি। দেহ লবণ হলুদ দিয়া লাইছি, দিয়ে সেরা ভাইজা লাইতেছি দুটোটা একসাথে। তাই আলু ভাজা হয়ে গেছে গা। কোন আপনারা এই বছর কে কে কাঁঠাল খাইছেন একটু কমেন্ট করে জানাইন। আমি এই বছর প্রথম খাইতেছি। আর এদিকে মশলা করে রেখেছি, পেঁয়াজ দিয়ে করছি, পেঁয়াজ রসুন আদা, তারপর শুকনো লঙ্কার গুঁড়া হলুদ জিরা ধনিয়া সব একসাথে করে আমি গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে রেখেছি। আর দেখেন দুটোটাই আলু আর কাঁঠাল ভাজা হয়ে গেছে, এখন সোমবার দিলাম। তো সেই কড়াইয়ের মধ্যেই একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা দিয়ে, সেটা একটু নাড়াচাড়া দিয়ে লাল হইতেই যে মশলাটা আমি গ্রাইন্ড করে রাখছি সেই মশলাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি। আপনারা তো সবাই রান্না করতে জানেনই, তারপর আমি কিভাবে রান্না করে রাখেছি সেই পদ্ধতিটা আপনারা দেখাইতেছি। আপনারা কি আমার মতনই খান না অন্যরকম খান, এলাকে আর কি। যদি আমার মতো খান একটু জানেন কে কে আমার মতো খান। তারপর দুই একটা পেঁয়াজ দিয়ে এলেছি ছোট ছোট করে, যেহেতু মাংসের মতো রেসিপিটা করতেছি। তো সবটাই কষাই যাচ্ছি, দেখেন কষানো হয়ে যেতেছে। এখানে জল দিয়ে দিব, কষানো কমপ্লিট। দেখছেন কেমন লাগতেছে গো একটু জানাইছে সবাই, আমার কাছে তো খুব ভালো লাগতেছে। তো গ্রাইন্ডার মেশিনটা যে বাটিটা আছে বাটিটা ধুয়ে জল দিয়ে দিছি, কারণ মশলা অনেকটা লেগেছে, ফালা মুখে লিয়ে পয়সাটা কিনে আনছে না আমার জামাই, কষ্ট করে কাজ করে আনছে না, আমি ফলাই লইবনি। এরপরে দেখেন পরিমাণ মতো ঝুল দিয়া এখন ঢাকনা দিয়ে দিছি। আর ঝুলের এই শব্দটা না শুনতে আমার কাছে খুব ভালো লাগে, আপনার কাছে কেমন লাগে একটু জানাই আনছেন। ঝুল দিয়ে রয়েছি, এখন দেখেন আরেকটু কষামো, এতটুকু ঝুল রাখতাম, আরেকটু মাখা মাখা করে এলাম। আরেকটু ঢাকনা দিয়ে দিই, নাড়াটা আবার ঢাকনা দিয়ে দিছি, আবার আমাদের প্রদেশে ঝুলটা হয়ে গেছে। এখন একটু ঘি দিয়ে দিলাম আর একটু টেস্টের লেগে, ঘি দিলে আর একটু ফ্লেভারটাও ভালো হইব। দিয়ে তারপর গরম মশলা দিছি, দিয়ে নাড়াই ছাড়াইয়া লামাই দিছি। লামাই আবার গেছি, যেহেতু ভিডিও বানাই একটু ঢং ঢং না করলে কি হয় দেখেন, বা হাতও গরম লাগে, এদিকে দুই বাটি লিয়ে লইছি, লিয়া ঢং ঢং কইরা আয়া ফুসে খাইতাম। খাইতে বইতে যা স্বাদ লাগতেছে, আমার মায়ের কাছে বলে পাটার মাংসের গন্ধ।